আর এই জিনিসটা ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, 12 মাস 24 ঘন্টা আনলিমিট জ্বলতেই থাকবে। হ্যাঁ। আর এই সোহরাওয়ার্দী উদ্যানে অনেকেই আসে, বাংলাদেশের সব জায়গা থেকেই লোকজন ছুটে আসে। আর আমরা একজন ভ্রাম্যমাণ লোকের সাথে কথা বলবো, আর আমাদের সাথে থাকুন। যেখানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটুকু এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই জায়গা। আর এখানে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন, আর এইখানে হাজার হাজার লোকেরা এই ভাষণ শুনেছিল। আর এখানে বিকাল টাইমে আসলে আপনার আমার সবারই মন প্রাণ ভরে যাবে। আর এই পুকুরের দৃশ্যটা একটু দেখুন আপনারা। খুব ভালো লাগার একটি জায়গা এই সোহরাওয়ার্দী উদ্যান। এখানে আসবেন। আর এইখানে ভাইরাল একজন পাঞ্জাবিওয়ালা কি ড্যান্স দিতেছে একটু দেখুন। এক সাইডে বাউল গান হচ্ছে, আর সোহরাওয়ার্দী উদ্যানে আসার উদ্দেশ্যই আমার সোহরাওয়ার্দী উদ্যানে আসার উদ্দেশ্যই হলো যে এইখানে আগুন জ্বলে। এই আগুন কেন জ্বলে এটা আমরা একটু জানবো। আর এই সোহরাওয়ার্দী উদ্যানের নিচেই কি যেন একটা খেলা হচ্ছে, সেই খেলাটাও আমরা উপভোগ করতে চাই এবং দেখতে চাই। কয়টা? 20 টাকা। যদি একটা ফেলতেই পারে তাহলে সে পাওয়া যাবে। আর এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এর আগেও এসেছি, আর আজকে এই সুন্দর টাইমে আসছি। আমরা জিজ্ঞাসা করব এই আগুন কেন জ্বলে, এটা কেন জ্বলে, এটাই আমরা একটু জানার চেষ্টা করব। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, কাউকেই পাচ্ছি না। যদি একজন বয়স্ক লোক পাই তাহলে আমরা সেই লোককেই জিজ্ঞাসা করব এই আগুনটা কেন জ্বলে। ইতি কথাগুলোই আমরা শুনবো, কেউ যদি জেনে থাকে। সালামু আলাইকুম। আপনার পিছনে যে আগুন জ্বলতেছে এর ইতি কথা, এই আগুনটা কেন জ্বলে? এই আগুন কোনো সময় থামে না, জ্বলতে থাকে। এই জ্বলার কারণ কি, কেন জ্বলে, এটা একটু যদি বলতেন। এবং পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, একটু বলবেন। এটা তো আগুন জ্বলতেছে, আমরা জানি যে এখানে গ্যাসের লাইন দেওয়া হয়েছে, এই জন্য এটা সবসময় জ্বলতে থাকে। আর এটা বঙ্গবন্ধু নাকি এখানে ভাষণ দিয়েছিল, যতটুকু আমরা জানি। এই জাতীয় ময়দান এখানে স্টেজ ছিল, এই জন্য এখানে হয়তো বিগত সরকার এখানে আগুনের সিস্টেম করে দিয়েছে, এই জন্য এখান থেকে আগুন, গ্যাসের আগুন লাইন লাগিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে, যাই যতটুকু পারছেন বলছেন। তো যাই হোক, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল, তারপর থেকেই এই জায়গাতে আগুন জ্বলতেছে। কিন্তু বিষয়টা হলো কি, এই আগুন কেন জ্বলতেছে এটার তথ্য আমরা খুঁজব। যাই হোক, আমরা একজন ইয়াং সুপারস্টারকে খুঁজে পেয়েছি, তার পিছনে একজন ইয়াং স্টার মহিলা দেখাও যাচ্ছে। তো ভাইয়া, এই যে আগুনটা জ্বলতেছে, এই আগুনের ইতিকথা কি, কেন জ্বলে? আগুন তো আমরা তো এখানে সবসময় এসে এটাই দেখি যে আগুন সবসময় এখানে জ্বলে। এটা কেন জ্বলে, কী কারণে, আমরা এই টেস্টটা জানেন না। তো যাই হোক, ভাইয়া জানে না। কি নাম আপনার? ইমরান। যদি কেউ জানে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাই দিবেন, বিস্তারিত জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও চেষ্টা করব খোঁজার জন্য এই আগুন কেন জ্বলে। আমরা কাকে দেখতে পাচ্ছি, কি যেন নাম? মোহাম্মদ রাজীব শাহ। রাজীব শাহ দেখা যাচ্ছে যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে আগুন জ্বলতেছে, রাজীব শাহর কাছে আমরা জিজ্ঞাসা করব
যে ভাইরাল ব্যক্তির কাছে জিজ্ঞাসা করব, ভাইয়া এই যে আগুনটা জ্বলতেছে, এই আগুনের একটা ইতি কথা আছে। এই আগুন কেন জ্বলতেছে এবং আগুনের সামনেই আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে, কিন্তু আমরা জানি যে আমরা পতাকা 8টা থেকে 5টা পর্যন্ত আমরা পতাকা দিয়ে থাকি, কারণ এটা আমাদের গর্ব এবং অহংকার। কিন্তু এই আগুনের ইতি কথাটা যদি একটু বলতেন, আগুন কেন জ্বলতেছে? আপনাকে বলি, আলহামদুলিল্লাহ, পতাকা মানে আমাদের জাতির সঙ্গী। আমার বুকে অন্তরে রক্তে পতাকা, লাল সবুজে যেটা দেখি মনে হয় কি আমার দেশে সবুজে ঘাসে ভরা, আর মাঝখানে যে রক্ত আমার মা বোনে বাপে পিতার রক্ত দেওয়া পতাকা। আর এই আগুন বলছেন, এটা আমাদের সরদ্বীপ পার্কে একটা ঐতিহ্য। যখন দেশ স্বাধীন হয় ওখানে এখানে প্রদীপ জ্বালে, যে কেন এখানে শেখ মুজিবুর বঙ্গবন্ধু যখন ভাষণ দেয় তখন কি হয়, জনপ্রিয় হয়। জনপ্রিয় ভিতরে ওই উপলক্ষে তার স্মৃতি হিসাবে এটা করা হয়েছে। এটা আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য জিনিস। আর এই জিনিসটা ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, 12 মাস 24 ঘন্টা আনলিমিট জ্বলতেই থাকে। হ্যাঁ, আর এটা যতদিন জ্বলবে ততদিন আমাদের বাংলাদেশেও জাতীয় সঙ্গীত পতাকাও উঠবে। আর এই যে বলছেন পতাকা সকাল থেকে বিকাল 5টা, আমাদের পতাকা রাত্রে উঠবো না। আমাদের পতাকা একটা ইজ্জত ও সম্মান ও মর্যাদা পতাকা, সবচেয়ে দামি পতাকা। আমরা ও পতাকার ভিতরে একটা নিয়ম কালাম আছে, যেটা রাষ্ট্রের ভিতরে একটা নিয়ম কালাম করেছে। ওই নিয়ম মতন সে উড়ে, নিয়ম মতন সে নামে। আমরা চাবো দেশের পতাকা সম্মান ও মর্যাদা ইজ্জত দেওয়ার চেষ্টা করবো। আমার দেশে পতাকা নিয়ে কোনো নাটক ও কোনো পাইটার কোনো সৃষ্টি না হয়, আমার দেশের রাষ্ট্রে আঘাত না পড়ে। আমি এটাও বলতে চাই, আমার দেশের পতাকা নিয়ে সামনে কীভাবে দেশ সবাই উপরে উচ্চ লেভেলে আগাইতে পারে, এই দিয়ে দোয়া করি। ধন্যবাদ।